যদি আমি বলি একদম ছোটবেলা থেকে কথাটা মিথ্যে হবে, আমি আসলে এই রাউজানের যুদ্ধ সামনে গেছি, যা যা আছে আপনারা দিয়ে যান, 10 টাকা 20 টাকা 50 টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম ফারাজ করিম চৌধুরী, যিনি মানবতার ফেরিওয়ালা নামেও পরিচিত। চট্টগ্রাম জেলায় রাউজান উপজেলায় জনসেবামূলক কাজে তাকে দেখা যেত। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসলো ফারাজ করিমের পরিবারের অন্ধকার দিক। তার বাবা ABM ফজলে করিম চৌধুরী ছিলেন এলাকার ত্রাস। 2 যুগ ধরে সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি ওই উপজেলায়। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি, জামায়াত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী, মনিরিয়া যুব তাবলিগ কমিটির ভক্ত থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও নির্যাতিত হয়েছে ফজলে করিমের দ্বারা। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান। তবুও প্রতিবাদ তো দূরের কথা, মুখ খুলতেও সাহস পায়নি তার বিরুদ্ধে। কারণ সব অপরাধের মূল হোতা ছিলেন সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। দীর্ঘ 24 বছর রাউজানের ত্রাসের রাজত্ব চলছে তার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একে একে মুখ খুলতে শুরু করেছে রাউজানের নির্যাতিত মানুষরা। খুন ও নির্যাতনের অভিযোগে এখন পর্যন্ত রাউজান ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 8টি মামলা করা হয়েছে। চট্টগ্রাম 6 আসনের সাবেক এই সংসদ সদস্য ভারতে পালাতে গিয়ে গত 12 সেপ্টেম্বর আখাউড়া সীমান্তে বিজিবির কাছে ধরা পড়েছেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফজলে করিম চৌধুরী 2019 সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকায় থাকা AKM ফজলুল করিম চৌধুরীর সন্তান। এরপর 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে চাচাতো ভাই বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে হারিয়ে এমপি নির্বাচিত হন ফজলে করিম চৌধুরী। এরপর 2008, 2014, 2018 এবং 2024 সালেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হন তিনি। জানা যায় ফজলে করিম চৌধুরী এতটাই দুর্দান্ত প্রভাবশালী ছিলেন যে তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন রাউজানবাসী। তিনি উপজেলা জুড়ে কায়েম করেছিলেন একনায়কতন্ত্র। বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। 2017 সালের 19 মার্চ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে ফজলে করিমের নির্দেশে হত্যা করা হয়েছিল। রাউজানের বিভিন্ন এলাকা থেকে জানা গেছে বিএনপির নেতাকর্মী ও মনিরিয়া যুব তাবলিগ কমিটির বিভিন্ন ইউপিতে অবস্থিত অফিসগুলো ভাঙচুর ও লুটপাট হয়েছিল কয়েক বছর আগে। মনিরিয়া তাবলিগের বেশ কয়েকজন সদস্য বলেন তাদের সংগঠনটি একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই কারণে এমপি মনিরিয়া তাবলিগ কমিটির ধ্বংসের পায়তারা করেন। জানা গেছে রাউজান উপজেলায় সব ইটভাটা থেকে প্রতি বছর ফজলে করিম চৌধুরীকে 2 লাখ টাকা করে দিতে হতো। এছাড়া উপজেলা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের টেন্ডার পাওয়ার পর ঠিকাদারদের বাধ্যতামূলকভাবে এমপিকে 20% কমিশন দিতে হয়েছে।